বন্ধুরা ফেসবুকে চলে এলো নতুন আপডেট। এবার কিন্তু সবাই পাবে ফেসবুকে কন্টেন্ট মডারেশন, বুঝতে পারলে তো? সেই কারণে কিছু নীতি কিন্তু আছে ফেসবুকের তরফ থেকে। ঠিক আছে, চলো আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো সবার প্রথমেই দেখো, ঠিক আছে, এখানে কি করবে তোমরা, এখানে থ্রি লাইন আছে দেখবে তোমরা, ঠিক আছে, এই থ্রি লাইন আছে, এই থ্রি লাইনে প্রেস করবে। এই থ্রি লাইনে প্রেস করার পরে একটু উপর দিয়ে তুলবে, উপর দিয়ে তোলার পরে এখানে তোমরা পেয়ে যাবে যে ক্রিয়েটার সাপোর্ট। এই ক্রিয়েটার সাপোর্ট অপশানে চলে আসবে। আসার পরেই তোমরা এখানে চলে আসবে মডারেশন বলে কিন্তু একটা ট্যাব আছে দেখবে। এখানে আসার পরেই প্রোগ্রাম এলিজিবিলিটি বলে একটা অপশন আছে, এই অপশানে চলে আসবে। আসার পরেই টিপবে তোমরা এখানে ইনস্টিম্যাটের মধ্যে। ইনস্টিম্যাটের মধ্যে আসার পরেই একটু উপর দিয়ে তোলার পরেই এখানে তোমরা পেয়ে যাবে যে কন্টেন্ট মনিটাইজেশন, দেখতে পাচ্ছ? ঠিক আছে, তো এটার উপর তোমরা কিন্তু ট্যাপ দেবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 2024 সালে অক্টোবরের 4 তারিখ থেকে কিন্তু ইনস্টিম্যাট, ঠিক আছে, বন্ধ হয়ে গেছে। এখন সবাইকে কন্টেন্ট মডারেশন কিন্তু দিয়ে দিচ্ছে, যাকে তাকে কন্টেন্ট সেটআপ মডারেশন সেটআপটা কিন্তু দিয়ে দিচ্ছে। এখন বেটা ভার্সনে চলছে, ঠিক আছে। কন্টেন্ট মডারেশন এর উপর ট্যাপ দেবে। এটার উপর ট্যাপ দেওয়ার পরেই তোমাদের কাছে দেখবে একটা নতুন ইন্টারফেস কিন্তু চলে আসবে, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এরকম। তো এখানে দেখতে পাচ্ছ গেট স্টার্টেড উইথ দা ফেসবুক কন্টেন্ট মডারেশন বেটা। বেটা ভার্সনে চলছে বলে যাকে তাকে কন্টেন্ট মডারেশন কিন্তু দিয়ে দিচ্ছে। কেউ 500 ফলোয়ারই দিয়ে দিচ্ছে, কেউ আবার 20,000 ফলোয়ার তাও দিচ্ছে না। সেখানে কিছু নীতি মানতে হবে, তবেই কিন্তু তোমরা এই কন্টেন্ট মডারেশন, ঠিক আছে, ফেসবুকে মডারেশন পাবে। তো সেটা কি কি চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। একটু উপর দিয়ে তুলবে, একটু উপর দিয়ে তোলার পরেই তোমরা এখানে দেখতে পাবে যে এলিজিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মডারেশন। এখানে বন্ধুরা কি বলছে যে ফেসবুক কন্টেন্ট মডারেশন পেতে গেলে কি কি এলিজিবিলিটি আছে, ঠিক আছে। সেই জন্য আমরা এই এরর অপশনে প্রেস করব। প্রেস করার পরেই তোমরা প্রথমের পয়েন্টটা শুধু দেখো, ঠিক আছে। দ্য ফেসবুক কন্টেন্ট মডারেশন বেটা ইজ, ঠিক আছে, কারেক্টলি ইনভাইট অনলি। এখানে বলছে তোমাদেরকে ইনভাইট করবে ফেসবুক নিজে থেকে, লাপালাপি করার দরকার নেই। কন্টেন্টের দিকে ফোকাস দাও। তুমি ভালো ভিডিও বানাও। যারা ফেসবুকে সাকসেস পেয়েছে, প্রচুর প্রচুর ভিউজ আসে, তারা কিন্তু সবসময় এটা ওটা সেটিং করে না। ইউটিউবে গাতা গাতা ভিডিও দেখে বেড়ায় না যে কখন পাবো আমি কন্টেন্ট মডারেশন, না তো ভিডিও দিচ্ছি, ভিউজ আসছে না কেন, কি করব, ফেসবুক কি ছেড়ে দেবো। তারা কিন্তু ভাবে না, তারা শুধু কন্টেন্টের দিকে ফোকাস দেয়। অনেক বড় বড় ইউটিউবার আছে, তাদের তোমাদেরকে কিন্তু বোকা বানাবে। তারা কি বলবে, এখানে দেখবে এই অপশনে চলে আসবে, বলবে যে আর্ন মানি, ঠিক আছে, অন মাল্টিপল, ঠিক আছে, কন্টেন্ট ফরম্যাট, এই অপশনে চলে আসতে বলবে। দেখবে এই এরর অপশন টিপতে বলবে। টিপার পরেই তোমাদেরকে দেখবে এখানে বলবে যে একটু উপর দিয়ে তুলতে বলবে। বলবে এখানে 15 মিনিটের মধ্যে ভিডিও আপলোড করলে তোমাকে কন্টেন্ট মডারেশন দিয়ে দেবে। আরো বলবে যে এখানে কপিরাইট এলে হবে না, আজে বাজে কিন্তু তোমাদেরকে বোঝাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে ভালো কথা বলছি, এসব কোনো কিচ্ছু না এসব, ঠিক আছে। তোমরা মন দিয়ে কাজ করো, ফেসবুকের রুলস গুলো মাথায় রাখো, আর নিজস্ব কন্টেন্ট দাও, কপি পেস্ট করো না। অন্যজনের, অনেকজন কি করে, অন্যজনের ভিডিওগুলো আপলোড করে দেয়। ভাই নিজের ফেস হয়লা বা নিজের অ্যাক্টিং হয়লা ভিডিও দাও, নিজের ভিডিও দাও। সেটা ডান্স হোক, কোনো গানেতে, রিলসে, কোনো সং ব্যবহার করলে, ফেসবুকে কোনো সং ব্যবহার করলে নাকি কপিরাইট আসবে, আসুক না ভাই, নিজের ভিডিও দাও, কোনো সমস্যা নেই, বুঝতে পারলে? বারবার বলছি যেটা শোনো। যারা সাকসেস পেয়েছে তারা কিন্তু ওইসব করে না, তারা শুধু ভিডিও ভালো দিয়ে গেছে, দর্শকরা পছন্দ করেছে, প্রচুর লাইক এসেছে, প্রচুর ভিউজ এসেছে, অটোমেটিক সব সেট আপ কিন্তু ফটাফট পেয়ে যাবে। কন্টেন্ট মডারেশন, ইনস্টিমেট, স্টার, বোনাস, একে একে সব পেয়ে যাবে। ওইসব মাথা, মানে ওইসব ভেবে কোনো লাভ নেই যে কবে পাবো না পাবো। ভালো কন্টেন্ট দাও, তারপরেই পাবে। অনেক ফেসবুকে নতুন নতুন অনেক বড় বড় ইউটিউবার আছে, তোমাদেরকে বোকা বানাচ্ছে। এই সেটিং করো, এই তোমরা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মডারেশন পেয়ে যাবে। এই সেটিংটা করো, এটা না করলে পাবে না, এটা না করলে পাবে না। তোমাদেরকে বোকা বানিয়ে বানিয়ে না, চোরকির মতো তোমাদেরকে ঘুরিয়ে তারা কিন্তু তোমাদেরকে বোকা বানিয়ে, ঠিক আছে, তোমাদেরকে ঠকিয়ে তারা ভিউজ বাড়িয়ে তারা ইনকাম করছে। আর তোমাদেরকে, ঠিক আছে, এই বুড়ো আঙুল, বুঝতেই তো পারছো। আর কিছু বলার নাই আমার। সেখানে আমি চাইলে তোমাদেরকে বোকা বানিয়ে চলে যেতে পারি, কিন্তু না, এরকম ইনকাম করার আমার দরকার নেই। আমার ভিউজ কম আসুক, কিন্তু আমি সঠিক ইনফরমেশনটা দেবো, বুঝতে পারলে? সেই কারণে বারবার বলছি। দেখো আমি যদি এখানে চলে আসি, দেখো এখানে আমি ফেসবুক আইডি, তোমরা দেখে থাকবে যে আমি ঘোষবাবু প্রাণ বলে একটা আইডি খুলেছি। কদিন রেগুলার ভিডিও দিচ্ছিলাম বলে ভালো ভিউজ আসছিল, এখন আবার রেগুলার ভিডিও দিতে পারছি না বলে একদম ভিউজ কমে যাচ্ছে। 2600, 1900, 2400, নতুন আইডিয়া দেখো 2000, 5000, 6000 করে কিন্তু ভিউজ টানছে আস্তে আস্তে। তাও আবার আমি ইনঅ্যাক্টিভ হয়ে গেছি, ঠিক আছে, মানে নতুন ঘর করছি, ওই জন্য একদম পুরো ব্যস্ত হয়ে গেছে, আর ভিডিও দিতে পারছি না, রিচ কমে যাচ্ছে। তাও মোটামুটি দেখো রিচটা কেমন আছে, একটু উপর দিয়ে তুললি দেখতে পাবো। তাও মোটামুটি ভালোই রিচ আছে। এখনো দেখতে পাচ্ছ এনগেজমেন্ট কিন্তু 230, নেট ফলোয়ার 18% সব উপর দিয়ে কিন্তু আছে, এখানে দেখতে পাচ্ছ। তোমরা এই কন্টেন্ট সেকশনে চলে আসবে, সরি এখানে মডারেশন সেকশনে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ এগুলো অটোমেটিক তোমরা সব পেয়ে যাবে। আস্তে আস্তে কাজ করো, অটোমেটিক সব তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে তো? কোনো মাথা ব্যথা করে লাভ নেই, ঠিক আছে। চলো, তো এখানে ভিডিওটি শেষ করছি, ভালো থাকবে, বুঝতে পারলে তো? তো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।